আজকে এখন দেখাবো আইটিআর 2 সাবমিশন, নিউ রিজিম এবং ওল্ড রিজিম। তো ওল্ড রিজিমটা আমি প্রথমে দেখাবো, নিউ রিজিমে সেরকম কোনো পার্থক্য নেই, শুধুমাত্র ডিডাকশনগুলো হবে না। আমি যে আইটিআর 2টা দেখাবো সেটা আমার নিজেরই, সেক্ষেত্রে কিছু মিউচুয়াল ফান্ড ছিল, সেই মিউচুয়াল ফান্ডের সেলিং থাকার জন্য আমাকে আইটিআর 2 করতে হচ্ছে। আপনারা দেখুন কিভাবে এটা করবেন। তো লগ ইন করে নেওয়ার পরে ফাইল নাও অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট টিয়ার অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন প্রথমেরটা, তারপরে অনলাইন মোড, কন্টিনিউ, স্টার্ট নিউ ফাইলিং, ইন্ডিভিজুয়াল, কন্টিনিউ, আইটিআর ফর্ম আইটিআর 2, প্রসিড টু আইটিআর 2। লেটস গেট স্টার্টেড। ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিট, ক্লিক করব, কন্টিনিউ করব। আমার এখানে শিডিউলগুলো রয়েছে, তো আমি শিডিউলগুলোর মধ্যে আমার কী কী লাগবে একবার দেখে নিই। ইনকাম শিডিউলে দেখুন শিডিউল স্যালারি, শিডিউল হাউস প্রপার্টি। হাউস প্রপার্টি আমার লাগবে কারণ আমার হাউস বিনির লোন আছে। শিডিউল ক্যাপিটাল গেন আছে 112 এ, আর আদার সোর্স অফ ইনকাম। শিডিউল স্পেসিফাইড পার্সন ইনকাম দরকার নেই, শিডিউল স্পেশাল ইনকাম দরকার নেই, শিডিউল এক্সেম্পট ইনকাম। তো আমার এইগুলো রয়েছে, আমি এগুলোকে টিক চিহ্ন দিয়ে দিলাম। আর ফরেন দরকার নেই, ট্যাক্স রিলিফ দরকার নেই, ব্যাস এটা রয়ে গেল। ডিডাকশনের ক্ষেত্রে যেগুলো আছে এগুলো সবগুলোই অটোমেটিক্যালি আসবে 6A। এবারে বলে দিই আমি এখানে ট্যাক্সের ক্ষেত্রেও আমার রয়েছে। ব্যাস, এরপরে আমার আর কোনো কাজ নেই এখানে, আমি জাস্ট শুধুমাত্র কি করব না কন্টিনিউ করব। কন্টিনিউ করলাম। স্কিপ দ্য কোশ্চেন করতে পারেন। এখানে দেখুন আমার প্রথমে এটা নিউ রিজিম হয়ে আছে। তো বলছি ইফ ইউ ওয়ান্ট ইউর ট্যাক্স লাইব্রেরি টু বি কম্পিউটেড অ্যাজ পার ওল্ড রিজিম প্লিজ সিলেক্ট ইয়েস। তাহলে যদি আমাকে ওল্ড রিজিমে করতে হয় তাহলে ইয়েস করব, আর নিউ রিজিম করলে নো ছিল নোই থাকবে। তাহলে এইটুকুই পার্থক্য হবে, বাকিটা বুঝতে পারবেন যে আপনি ডিডাকশনগুলো আর বসাতে পারবেন না, যেমন আমার আইটিআর 1 ছিল ঠিক সেরকমই। তো আমি আগে নিউ রিজিমটা একবার দেখিয়ে দিই, যে এই ওল্ড রিজিমটা আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমার এগুলো কিছু লাগবে না, আমি জাস্ট কন্টিনিউ করব। 80C, এখানে কিন্তু আমার 1.5 লাখ টাকা আছে। এই জায়গাটা কিন্তু নয় 80CCD2, এটা হচ্ছে এমপ্লয়ার কন্ট্রিবিউশন। এটা কিন্তু স্টেট গভর্নমেন্ট, আমাদের পশ্চিমবঙ্গের স্টেট ব্যাংক গভর্নমেন্টের নয়, অন্যান্য রাজ্যে আছে। যাই হোক, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। এরপর হচ্ছে শিডিউল 80D, অর্থাৎ আমার এখানে কিন্তু একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে আমার মেডিক্লেম আছে, মেডিক্লেম থাকার জন্য আমি এটাকে দিলাম। 80E আমার লাগবে না, আমার এটা নেই, ডোনেশন লাগছে না। যেগুলো আপনাদের যদি থেকে থাকে তাহলে ইয়েস করবেন এবং সেই সংক্রান্ত শিডিউলগুলোকে ফিল আপ করবেন পরে। 80U আমার লাগছে না, 80DD লাগছে না, জিজি লাগছে না, 80TTA এটা আমার লাগবে। এটা আমার লাগবে, এটা আমার কত হবে না, আহ, এখান থেকে আমি একবার দেখে নিই। এআইএসে গিয়ে এআইএসটা ক্লিক করে নিই। এই জায়গায় ক্লিক করলে আমি দেখতে পাবো আমার কত লাগছে। 80TTA অর্থাৎ সেভিংস ইন্টারেস্ট, সেভিংস 3723 আর 971, এই দুটো। 4 7 2 9 9 7 16, তাহলে 4694, 4694, ব্যাস এটা আমি এখানে বসিয়ে দেবো। 4694 বসিয়ে দিলাম। আদার ডিডাকশন যদি কিছু থেকে থাকে তাহলে এটা ইয়েস করবেন। কীরকম না, যদি আপনার এগুলোর মধ্যে অর্থাৎ যদি অনেকে এনপিএস করে থাকেন টায়ার 1, তো সেই এনপিএস এর জন্য 80CCD1B এই জায়গাতে ক্লিক করে এটা এখানে বসাবেন। তাছাড়া এখানে বসানো দরকার নেই। যদি আপনার মেডিকেল ট্রিটমেন্ট আর স্পেসিফাইড ডিজিজে কোনো কেউ থেকে থাকে
তাহলে এখানেতে টিক চিহ্ন দিয়ে এটা বসাবেন। আর ইন্টারেস্ট ফ্রম হোম লোন 80 এইটা কিন্তু এখানে আপনি বসিয়ে কিন্তু 1.5 লাখের বেশি ছাড় পাবেন না, এটা এখানে বসাবেন না, ওটার জায়গাটা অন্য আছে সেখানে বসাবেন, দেখিয়ে দিচ্ছি পরে। তাহলে আমার এখানে 80 সিসিডি নেই, আমি এগুলোকে সব ডিসেবল করে দিলাম, কন্টিনিউ করলাম। এরপরে আমার কাজ কিন্তু জেনারেল ইনফরমেশন, অবশ্যই আমাকে জেনারেল ইনফরমেশনটা যতক্ষণ না পর্যন্ত আপনি পেড করে যাচ্ছেন স্যালারি শিডিউল, স্যালারি কিন্তু ওপেন করতে পারবেন না। তো জেনারেল ইনফরমেশনে এগুলো সবগুলোই কিন্তু একবার করে জাস্ট খুলবেন আর কনফার্ম করে দেবেন, এগুলো কোনো প্রয়োজন নেই, একবারে কন্টিনিউ করব। এখানে দেখুন যেটা আসছে সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট, কন্ডিশন রেসিডেন্স স্ট্যাটাস না, এটা হচ্ছে 182 আর মোর দেন প্রিভিয়াস ইয়ার থেকে এটা রয়েছে, এইটুকুই। ডু ইউ টু ক্লেম বেনিফিট আন্ডার 115H, দরকার নেই, এটা নো। সিভিল কোড নো, এগুলো সব নো করে দেবেন, সব নো। এই জায়গাগুলো দরকার নেই। ডিটেল আনলিস্টেড ইকুইটি শেয়ার নো, সেভ, কন্টিনিউ। দেখুন এটা কনফার্ম হয়ে গেল। কনফার্ম হয়ে যাওয়ার পরে এরপরে আসবো আমি শিডিউল স্যালারিতে। শিডিউল স্যালারিতে আসার পরে আমার ইনকাম যেটা আছে এআইএসে একবার দেখে নিই। এআইএসেতে আমার ইনকামটা এখনো পর্যন্ত কম রয়েছে। এসএফটি টিডিএসে চলে যায়, এখানেতে এখনো আপডেট হয়নি, যাই হোক এটা 7 লাখ সামান্য করে দিই, 7,51,000 মতো আমি করে দেবো। তো এটা আমি এডিট করে নিলাম। না, আমার স্যালারিটা আমি অ্যাকচুয়ালি আমি দেখিয়ে দিচ্ছি একবার এখানে। তো ধরুন আমি এখান থেকে 26 এসে চলে যাচ্ছি একবার। 26 কি করে দেখতে হয় দেখে নিন। 24-25 HTML ক্লিক করে দিলাম, আমার এটা চলে এলো 784,496, এটা স্যালারি হয়ে আছে। তাহলে আমি এটাকে এডিট করে নেব। এডিট করে নেবার পরে আমি কিন্তু এই জায়গাটাতে স্যালারিটাকে দেখিয়ে দেবো, কিন্তু এই ব্রেকআপগুলো আমার কিন্তু চাই। এই ব্রেকআপগুলো দেখানোর জন্য মোটামুটি এই জায়গাটা যেটা আছে ব্রেকআপটা, এই যে আমার যে এক্সেলটা রয়েছে এই এক্সেলটার মধ্যে একটা ব্রেকআপের জায়গা আছে, আপনারা এই ব্রেকআপটা এখান থেকে কিন্তু করতে পারেন। এই যে স্যালারি ব্রেকআপ, এবার শেষ পেজটার আগেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, পেজ নাম্বার এগুলো তো সবগুলোতেই রয়েছে। তো এই ব্রেকআপটা আমি একটু করে দিচ্ছি। আমি সাপোজ এখানে এটা 6 লাখ করে দিলাম, এটা ডিএ করে দিলাম 50,000, এইচআরে করে দিলাম 1.5 লাখ, এগুলা নয় 1,20,000, আর এটা 6,000, মিলল কত হলো 6,84 এসেছে। তো আমি এটাকে বাড়িয়ে 6,68 এসেছে, এটা 12, এখানে 1,20,000 হবে, 76 এসে গেছে। তো আমি এবার হিসাব করে নিচ্ছি যে এটা আমার কতটা ছিল এখানে, 7,84,496, 7,84,496, 7,84,796, তাহলে এখানে আমার বাড়বে 84 মানে আরো 8,000, তাহলে 1,28,000 করে দিলাম, আর এটা 496 যোগ করে দিলাম। দেখুন আমার এই ব্রেকআপটা এসে গেছে। তো আমি এইগুলো এবারে কি করব, এটা একটা করে নিলাম, এটা আপনার প্রকৃত যেটা থাকবে সেটা করে নেবেন। এই প্রকৃত হিসেবটা এবারে আমি বসাবো 6,000, 50,496, আমি এগুলো কিন্তু ব্রেকআপগুলো আমাকে এখানে বসাতে হবে। তো আমি অ্যাড নিউ ব্রেকআপে চলে যাব, অ্যাড নিউ ব্রেকআপে চলে যাওয়ার পরে অ্যাড্রেস অফ এমপ্লয়ার দিচ্ছে, অ্যাড্রেস অফ এমপ্লয়ার আমি এখানে দিয়ে দেবো বিষ্ণুপুর, আপনার যেখানকার আছে সেটাই দিবেন, এটাও বিষ্ণুপুর দেব। বিষ্ণুপুর এআই অফিস দিয়ে দেবো, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ, এটা দিয়ে দেবো বিষ্ণুপুর এআই অফিস, সিটি বিষ্ণুপুর। তো বিষ্ণুপুর এআই অফিস করতে পারেন, বা আপনারা এডিআই অফিস যা আছে করতে পারেন। সিলেক্ট স্টেট,
ওয়েস্ট বেঙ্গল, পিনকোড এটা হবে 722-122, দরকার নেই। নেম অফ দ্য এমপ্লয়ার, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট, হয়ে গেল। এরপরে দেখুন এগুলো এখানে যেটা আসবে শিডিউল স্যালারি, এগুলো এবারে বেসিক স্যালারি। দেখুন এখানে শিডিউলে যে 17(1), এবারে কিন্তু এখানে ব্রেকআপগুলো আস্তে আস্তে আপনাকে দেখাতে হবে। তাহলে ব্রেকআপগুলো, সেই ব্রেকআপ এখানে 6,000 টাকা, এই 6 লাখ, 6 লাখ দেখালাম। এবার হচ্ছে 50,496 হচ্ছে ডিএ, আমি অ্যাড করলাম একটা, এখান থেকে ডিয়ারনেস অ্যালাউন্স 50,496 করে দিলাম, আবার অ্যাড করলাম। এখান থেকে করব এইচ আরে দিয়েছিলাম 1,28,000 দিলাম। এরপরে দেখুন মেডিকেল বসাবো, মেডিকেলের কিন্তু অপশন এখানে থাকে না, মেডিকেল কিন্তু এখানে থাকবে না, ঠিক আছে, মেডিকেল কিন্তু এই জায়গাতে থাকে না। তো আমি এখানে কি করব, আদার্স লিখলাম, এখানে মেডিকেল লিখে দেবো। এখানে মেডিকেল দিয়ে দিলাম 6,000 টাকা। দেখুন আমার কিন্তু ব্রেকআপটা দেখুন 7,84,496 আমার চলে এসেছে। তো আমার এরপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পি ট্যাক্সটা আমাকে বাদ দিতে হবে, করবেন সেভ করবেন। সেভ করার পরে এরপরে নিচেতে পাবেন যে এই জায়গা থেকে আপনি পি ট্যাক্সটা কিন্তু কাটবে। তো পি ট্যাক্স এখানে 2,400 টাকা, দেখুন 50,000 টাকা অটোমেটিক্যালি বসে আছে, পি ট্যাক্স আমি 2,400 টাকা এখানে কেটে দিলাম। এরপরে আমি কনফার্ম করে দিলাম, 52,400 আমার কিন্তু বেরিয়ে গেল। শিডিউল স্যালারি হয়ে গেল। হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি যখনই ক্লিক করবো এরপরে আমার হাউস বিল্ডিং যে লোন আছে সে হাউস বিল্ডিং লোনের আমার এখানে ইন্টারেস্টটা আমাকে কিন্তু এখানে বসাতে হবে। তো অ্যাড্রেস অফ প্রপার্টি এখানে দিয়ে দিতে হবে সবগুলোই, এখানে সারদা পল্লী আমি দিয়ে দিলাম সব। এখান থেকে সেলফ, এখানে হচ্ছে ইজ দ্য প্রপার্টি স্কোন, না 100% এটা। আর যদি আপনার থাকে যদি শেয়ার থাকে তাহলে এটা সেরকম বসাবেন। সেলফ অকুপায়েড, আমি এখানে কি করবো, ইন্টারেস্ট ফ্রম বরোড ক্যাপিটালে আমি এখানে করে দেবো 1,30,000, 1,30,000 কেন, এটা 1,50,000, এটা করে দিলাম, এখানে জাস্ট অ্যাড করে দিলাম। তাহলে হাউস প্রপার্টি কিন্তু আমার বসে গেল, কনফার্ম করলাম। দেখুন এক একটা শিডিউল এইভাবে কিন্তু হবে। এই পরে যে ইম্পর্টেন্ট আছে শিডিউল ক্যাপিটাল গেন, শিডিউল ক্যাপিটাল গেনে আমি ক্লিক করলাম। এখানে বলছে কোয়ার্টারলি কম্পিউটেশন ইন্টারেস্ট, ওকে করবেন। যেটা করতে হবে 111 আর 112 আমি এই দুটোতে শুধুমাত্র দিলাম, এগুলো কিন্তু আর কিছু করার দরকার নেই। এরপর আমি কি করব না কন্টিনিউ করব। এসটিসিজি, এসটিসিজি আমি ব্রেকআপ আমাকে এখানে বসাতে হবে। এসটিসিজি ব্রেকআপ আমি সিলেকশন করলাম 111 এখানে বলছে ফুল ভ্যালু কনসিডারেশন, এটা আমি কোথা থেকে বসাবো না আমার এই যে এক্সেলটা করা আছে ফাইনাল পেজে চলে যাব, ডাটাগুলোকে আমি নিয়ে নেবো। তাহলে 93,185, 93,185 এটা আমার এখানে বসবে, 93,185 এটা বসিয়ে দিলাম। কস্ট অফ অ্যাকুইজিশন কত, না কস্ট অফ অ্যাকুইজিশন আছে 88,400, 88,400 আমি বসিয়ে দিলাম। আমার টোটালটা এখানে চলে এসেছে দেখুন 4,785। আমার এখানে এক্সেলের সঙ্গে দেখুন 4,785 মিলে গেছে, এটা এসটিসিজি করছি আমি, আমি অ্যাড করে দিলাম। আর অর্থাৎ 112 এর যে আছে আমার সেই লং টার্মটা, আমি এই লং টার্মটা এখানে বসাবো। তো এখানে দেখুন আমি যে জায়গাটাতে বসাবো এখানে ভিউ শিডিউল 112 এনে অ্যাড ডিটেলস করবেন।
অ্যাড ডিটেলস করলে এরপরে হচ্ছে যখন কেনা হয়েছে, আমার সবগুলোই পরে 18-র আগের নয়, 18-র পরে আফটার জানুয়ারি 2018। এক্ষেত্রে কাজটা একটু কম। 18-র আগে হলে কিন্তু আপনাকে অনেক ধীরে ধীরে অনেকগুলো এই আইএসআইএন কোডগুলো কিন্তু প্রত্যেকটার বসাতে হবে এবং প্রায় একটা একটা করে কিন্তু করতে হবে। তো 18-র পরের, যেহেতু আমার 18-র পরেরটা আমি দিয়ে করলাম। তো কস্ট অফ অ্যাকুইজিশন যেটা আছে, দেখুন আমি কস্ট অফ অ্যাকুইজিশন, আমি এক্সেল শিটে চলে যাচ্ছি। কস্ট অফ অ্যাকুইজিশন আছে 46,600। আর আমার এই জায়গাটা কোনো ট্রান্সফার রেট কিছু নেই। এবার এইটা হচ্ছে কনসিডারেশন, ফুল ভ্যালু কনসিডারেশন। এটা হচ্ছে ফুল ভ্যালু কনসিডারেশন, তো সেল কনসিডারেশন যেটা 53,600। 53,600 আমি বসিয়ে দিলাম, আমি অ্যাড করে দিলাম। আমি এই দুটো জায়গা কিন্তু করে নিলাম। এরপরে আমাকে ব্রেকআপটা দেখাতে হবে। তো ব্রেকআপটার জন্য আমি এখানে কি করব, কনফার্ম করে নেব। এইখানে দেখুন অপশন যে শিডিউল, যেটা ক্যাপিটাল গেন যে শিডিউল ছিল, এখানে যে জায়গাটা আছে লাস্টে ইনফরমেশন অ্যাবাউট অ্যাকুরেল, এই অ্যাকুরেলতে ক্লিক করলে তারপরে কিন্তু আপনি যে ওই যে আমার এখানে যে এক্সেল শিটে যে জায়গাটা ছিল, যে ব্রেকআপগুলো ফাইনাল পেজেতে, এই ব্রেকআপগুলো কিন্তু বসানোর আপনার এখানে জায়গা আসবে। তো আমার এখানে বসাতে হবে, এই জায়গাগুলো এডিট করতে হবে। তো ধরুন আমি করব এখন শর্ট টার্ম ক্যাপিটাল গেন, সেটা হচ্ছে 15% ট্যাক্সে। 15% ট্যাক্স, এই যে 4,785 যেটা অপশনটা আছে, এইটা আমাকে করতে হবে। তো আমি এটাকে এডিট করলাম। এডিট করার পরে দেখুন এটা অটোমেটিক্যালি এখানে বসে গেছে একটা, তারপরে একটু 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 ভুল বসানো হয়েছে। যাই হোক, এইটা আছে 1307, এটা আছে 0, এটা আছে 3,478, এটা আছে 0। এটা একটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমার এই অ্যামাউন্টের ঘরটা। তো এটা আমি এবার দেখে নিই লং টার্মটা আমার কোন ঘরে আছে, দুটো নেই। থার্ডটাতে আছে, থার্ডটায় আছে 6,736, 6,736, 6,736, এটা 0 আছে। আচ্ছা, ফোর্থ কোয়ার্টারে কত আছে? ফোর্থ কোয়ার্টারে আছে 264, 264। ফিফথ কোয়ার্টারে 0, 0 বসেই আছে। ব্যাস এটুকুই। এবারে সেভ করবেন এখানেতে। দেখুন আমার সেভ হয়ে গেছে, অ্যাকুরিয়াল কনফার্ম করে দিলাম। এখানে চলে এসেছে ইন্টারেস্টগুলো সবগুলোই। ইনকাম ফ্রম স্পেশাল রেট, এখানে আমার স্পেশাল রেটে ইনকাম কিছু নেই, এগুলো হবে না। গ্রস ইনকাম চার্জেবল ট্যাক্স নর্মাল অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে ইন্টারেস্ট শো ডিটেলসে আমি ক্লিক করবেন। এখানেতে সবগুলো কিন্তু ভাগগুলো রয়েছে। দেখুন এখানেতে সেভিংস ব্যাংক ইন্টারেস্ট 971 টাকা এসেছে। এটা কিন্তু আমাকে করতে হবে 4694, যেটা আপনাদেরকে আমি এখানে বলেছিলাম, 4694। এই অ্যামাউন্টটা কিন্তু আমাকে এখানে ঠিক করতে হবে, এটা ভুল আছে এখানে। তো আমি এটা এডিট করলাম। এই জায়গাটা কিন্তু 80 টিটিএতে কিন্তু বাদ চলে যাবে, এটা আমি বসিয়ে দিলাম। হয়ে যাওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে সরাসরি একবারে চলে যাব। দেখুন ইনফরমেশন অ্যাবাউট অ্যাকুরেল, অর্থাৎ এই আদার সোর্স অফ ইনকামের যে অ্যাকুরেল, এই অ্যাকুরেলটা কিন্তু এখানে ক্লিক করব। এবারে দেখুন যে আদার সোর্স অফ ইনকাম যেগুলো ছিল সেগুলোর অ্যাকুরেল নেই। ডিভিডেন্ড কোনো কিছু দেখাচ্ছে না, ডিভিডেন্ড ইনকাম একটাও। তাহলে ডিভিডেন্ড ইনকাম নেই, ডিভিডেন্ড ইনকাম বসানোর জায়গা নেই। আর লটারি থেকে যদি কেউ পেয়ে থাকেন তাহলে কিন্তু এখানে বসবে, তার স্পেশাল রেট আছে, সেরকমভাবে এখানেতে বসবে। আর ডিভিডেন্ড ইনকাম নেই আমার, এখানে চলে যাচ্ছে ইনকামের আছে, এখানে এটা হবে না।
রিভিনিউ ইনকাম নেই মানে আমি এটা কনফার্ম করে বেরিয়ে চলে গেলাম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই অ্যাকুরেলটা এখান থেকে করার দরকার নেই। এবারে সিওয়াইএল এ এগুলো তেমন কিছু নয়, এগুলো জাস্ট শুধুমাত্র কনফার্ম করে করে চলে যাবেন। এটা হচ্ছে শিডিউল বিএফএল এ, অর্থাৎ লস ক্যারি ফরওয়ার্ড যেটা। হয়ে গেল। এবার হচ্ছে সিএফএল, ক্যারেড ফরওয়ার্ড ফিউচার ইয়ার্স। স্পেশাল ইনকাম, এখানেও কিন্তু কনফার্ম করে দেবেন। এইটি ডি, অর্থাৎ মেডিক্লেম, মেডিক্লেম আমার আছে, তো এখান থেকে করিয়ে দিলাম। আমার শুধুমাত্র সেলফ, আমার এখানে যদি ইফ ইউ আর ইন্ডিভিজুয়াল, whether you or any of our family member excluding parents, যদি পেরেন্টস বাদ দিয়ে বাকিটা যদি থাকে, সিনিয়র ইজ এ সিনিয়র সিটিজেন, ইফ ইউ আর এ হাফ, এগুলো আছে। তো আমি এটা ইয়েস করলে হবে না, এটা দেখুন সিনিয়র সিটিজেন, সেলফ অ্যান্ড ফ্যামিলি ইনক্লুডিং সিনিয়র সিটিজেন, ইয়েস করলে এটা এই জায়গায় দিতে হবে। যদি ফ্যামিলির মধ্যে যদি কেউ সিনিয়র সিটিজেন থাকে, আমার নেই, তো এটা নো করে আমি এই জাস্ট প্রথমের ঘরটাতেই আমি এখানে বসিয়ে দেবো 16,000 টাকা। ব্যাস, আর এগুলো কিছু করার দরকার নেই। যদি বাবা মায়ের ক্ষেত্রে আপনার থেকে থাকে নট ক্লেমিং পেরেন্টস, এখানে ইয়েস নো করবেন। নো করলে বাবা মায়েরটাও আপনি কিন্তু এখানে দিতে পারবেন, হেলথ ইন্স্যুরেন্স এগুলো কিন্তু দিতে পারবেন। আমার যেহেতু নেই, তাহলে আমি এগুলো কিছু করছি না, নট ক্লেমিং পেরেন্টস করে দিলাম। তারপরে সেভ করে দেবো, কনফার্ম করে দিলাম। এবার হচ্ছে 6A, দেখুন মেডিক্লেম আমার চলে এসেছে। এবার হচ্ছে পার্ট সি, পার্ট সি এ ডি, আমার এই জায়গাগুলো আছে। তো আমি এখানের মধ্যে আমাকে অনেকগুলো করতে হবে। আমার এখানে 80 TTA এই সবগুলো কিন্তু এখানে আমার অপশনগুলো কিন্তু আসবে। দেখুন 80 TTA এসেছে, তা আমার 80 টিটা এই অপশনটা নিচে যেটা আছে এটা আমি পাবো। তো এটাকে আমি করে দিলাম, আমার আর বাকি কিছু নেই এখানে, আমি সেভ করে দিলাম। তাহলে 80 TTA আমার ঢুকে গেল, তাহলে টোটাল 20,600, 16,000, আর ওইটা এক্সট্রা আমি কিন্তু ছাড়টা পেয়ে গেলাম। কনফার্ম করে দিলাম। এএমটিটা যাবেন শুধুমাত্র 5,87,000 আমার এসে গেছে টোটাল। টোটাল ইনকাম পার ছাড় দেওয়ার পরে এই জায়গাটা এসেছে আমার, আমি এটা কনফার্ম করে দিলাম।
তারপরেরটাও তাই করব। এগুলো একটা কিচ্ছু হবে না। এখান থেকে দেখুন আমার যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে জিরো দেখাচ্ছে। 1,50,000 কিন্তু এখানে বসানো আছে। যাই হোক, আমি ব্যাক টু শিডিউল করলাম। আমি চলে যাব এরপরে এইখানে। এগুলো দেখার কিছু নেই, জাস্ট কনফার্ম করে দেবো। তারপরে নেক্সট এটাও কনফার্ম করো। শুধু একটা কাজ এখনো বাকি আছে, যে আমি যে মিউচুয়াল ফান্ডগুলো দেখিয়েছি, তো ওইটা আমাকে কি করতে হবে না, আমার দেখুন ট্যাক্স অ্যামাউন্ট পেয়েবল এসেছে 31,940। এই অ্যামাউন্টটা আমাকে দেখাচ্ছে পে করতে হবে। দেখুন ওখানে কিছু একটা ভুল ছিল, যে 80 অ্যামাউন্টটা আমার ওখানে জিরো হয়ে গেছিলো, তাই আমার ট্যাক্স পেড দেখাচ্ছিল। তা আমি ওটাকে রেকটিফাই করে দিলাম, 1.5 লাখ টাকা বসিয়ে 80 এর শিডিউলে ওখানেতে প্রথমে। তো তার জন্য আমার দেখা যাচ্ছে যে আমার ট্যাক্সেবল ইনকাম অনেক 5 লাখের নিচে চলে এসেছে। ফলে আমার ট্যাক্স পড়লো 9,876, সেটা আবার রিবেট পেয়ে গেলাম। আমার ট্যাক্স পেমেন্ট কিন্তু জিরো দেখাচ্ছে। এবারে প্রিভিউ রিটার্ন, রিটার্ন করতে গেলে এখনো পর্যন্ত একটা বাকি আছে, সেটা হচ্ছে যে অ্যাকুরেলটা আমাকে এখান থেকেই দেখিয়ে দেবে যে কোথায় সমস্যা আছে। এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। তো ই ভেরিফাই নাও অপশন চলে এসেছে আমার সাবমিট করার পরে। দেখুন ভ্যালিডেশন হয়ে গেছে, কন্টিনিউ করেছি। ই ভেরিফাই নাও যখন করব, আমি এখান থেকে এবারে ওটিপি, আধার ওটিপি দিয়ে আমি কিন্তু ই ভেরিফাই করতেই পারি। কন্টিনিউ করব, এখানে আসবে, এখান থেকে জেনারেট আধার ওটিপি করব। আমি এটা করলাম না, আধার ওটিপি দিয়ে আধার ওটিপিটা বসাবেন, বসানোর পরে বাকিটুকু সাবমিট করে দিলে আমার হয়ে যাবে। তো এই হলো মূল বিষয়, যে কিভাবে ITR 2 আপনি করবেন।